আমার এই অবস্থা দেখে তোর অনেক হাসি পাচ্ছে, তাই না? আরে না দিমির, কিন্তু তুই নিজের বাবার থেকে পালাতে গিয়ে সেলিনের বাবার সামনে পড়েছিস। তোর ভাগ্যটাই খারাপ। আর ওই লোকটাও খুব কড়া। আর বলিস না ভাই, একদম সত্যি। আমার বাবা জীবনে কখনো আমাকে এভাবে শাসন করেনি। একবার ভেবে দেখ, যদি সেলিনার আমাকে বাথরুমে দেখে ফেলতো, তাও আবার নাইট ড্রেস পরা অবস্থায়। নাইট ড্রেস পরা ছিল? সেলিন আর তুই তাহলে ভালোই ঘনিষ্ঠ। তুই ভুল বুঝছিস ভাই, আমি শুধু আমার বাড়িতে থাকতে চাই, এইটুকুই। ওখানেও সেলিন আছে। আচ্ছা যাই হোক, ওর পরিবার এসে ভালোই হয়েছে, তোর সঙ্গ জুটেছে। তা তোর সঙ্গে জুটানোর কি খবর? তুই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছিস ভাই। সেদিন তো খুব বলেছিলি জল তার পথ খুঁজে নেবে, এরপর কি হলো? পথ খুঁজে পাইনি। আগেই বলেছিলাম। মারভে এখন কনফিউজড, ওর কথা ভাবিস না, অন্য কাউকে খোঁজ। মারবে না, ও কনফিউজড না। তাহলে কি? যে পথে জল গড়ানোর কথা, সেখানে অনেক বড় একটা বাঁধ। এবার বুঝেছিস? তাই ওসব এখন বাদ দে। আর এত মন খারাপ করছিস কেন? তোর মতো এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ডের অভাব হবে নাকি? তুই খুব ভালোই জানিস। হ্যাঁ জানি তো। ফলটা কোথা থেকে কিনেছিস? খেতে খুবই ভালো। উফ, ও, আচ্ছা এটা কেমন কথা ভেদাত? উফ, তুই রাতে আমাকে থাকতে বলে এখানে ঘুমোতে দিয়েছিস, খুব খারাপ। সকাল সকাল এসব কি কথা বলছিস ভাই আমার? আরে তারার বিছানায় ঘুমোতে দিলাম, তাও তুই খুশি না? তোর সাথে কথাই কে পারে। এখন অনেক ভোর, ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়। নাস্তা রেডি হলে আমি তোকে ডেকে দেব। ঘুম ভেঙে গেলে আমি আর ঘুমোতে পারি না।